যেটা নিয়ে বেশি হতাশ চাঁদাবাজি নিয়ে, কারণ চাঁদাবাজিটা বন্ধ হবে বলে ইয়ে করেছিল, সবাই আশা করেছিল, কিন্তু আর বিভিন্ন ফর্মে চাঁদাবাজিটা আছে এখনো। তো এর ভিতরে আবার সরকারের কিছু দায়িত্বশীল লোক চাঁদাবাজের পক্ষে কথা বলে ব্যাপারটাকে আরো ঘোলাটে করে দিয়েছেন। তো সুতরাং এইটাকে একটি সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা যে সিরিজ রিপোর্ট করেছে কদিন আগে ঢাকা শহরে চাঁদাবাজি নিয়ে, এটা তো প্রমাণ সহ করেছে তারা। তো আমরা তো চাই প্রাইমারিলি, একজন মন্ত্রী তো চাঁদাবাজি নিয়ে নিজের হতাশা সেটাই বললেন, কারণ বাজারের চাঁদাবাজি নিয়ে সরাসরি কথা বললেন, আমি নিজেও এটা নিয়ে খুব হতাশ। এমপি সাহেব করেছে, যদিও বিরোধী দলের এমপি। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তেজগাঁও এলাকার উনি কদিন আগে হতাশা প্রকাশ করেছে, কিন্তু একজন মন্ত্রী যে বলে ফেলছেন যে সমঝোতার ভিতরে দিলে এটা চাঁদাবাজি নয়। এটা চাঁদাবাজির নতুন ডেফিনেশন দিতে যে উনি দেশেরও ক্ষতি করেছেন, নিজের দলেরও ক্ষতি করেছেন এবং আস্থার সংকট সৃষ্টি করেছেন। এই সংকটগুলো থেকে ওভারকাম করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শক্ত হতে হবে এবং লাগাম ছাড়া কথাবার্তা যারা বলে তাদেরকে একটু সামলানো দরকার। আর পজিটিভ স্টেপ দেখতে চাই। জনগণ যদি পজিটিভ স্টেপ না দেখে তাহলে কিন্তু আস্থা থাকবে না এবং এটা হতাশায় পরিণত হবে। এই হতাশা আর যাই হোক দেশের জন্য ভালো নয়, এটার পরিবর্তন আমরা চাই। মানে সময়টা বেশি পার হয়ে যাচ্ছে, 3 মাস হয়ে গেছে, তো মানুষ আস্তে আস্তে একটু টেনশন করতেছে যে কি ব্যাপার, আমরা তো আরো ভালো চাচ্ছিলাম। সেই জায়গাটা দেরি হয়ে গেলে কিন্তু হতাশা তৈরি হবে। এখনো যে হতাশা হয়ে গেছে এমন না, এখনো আস্থা আছে। তারেক রহমানের প্রতি তার ইতিমধ্যে তার কিছু কর্মকাণ্ড এবং তার উদ্যোগ নিয়ে মানুষ বেশ ইতিবাচক ধারণা পোষণ করতেছেন টিল নাও। আর এইটা ধরে রাখা দরকার, এই যে মন্ত্রীদের বেফাস কথাবার্তা বা ইত্যাদি ইত্যাদি এবং কর্মকাণ্ড যেটা নেগেটিভ কথাবার্তা, এটা কিন্তু যদি না ট্যাকেল করতে পারে সেটা পরবর্তী সময় দ্রুতই, মানে রাজনীতি তো খুব দ্রুত বদলায়, বাংলাদেশের ঋতু যেমন বদলায়, নদীর স্রোত যেমন দ্রুত প্রবাহিত, বাংলাদেশের মানুষের চরিত্র দ্রুত বদলে যায়। এই আস্থাটা ধরে রেখে কাজে লাগানো খুব জরুরি এবং সময়টাও খুব বেশি নেই সামনে। জি, আচ্ছা, আপনি আর বাংলাদেশের স্টক মার্কেটের বাইরে বা ব্যাংকিং খাতের বাইরে যেটা একটা বড় অর্থনীতি বা অর্থনীতির সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটা হলো আমাদের কৃষি ব্যবস্থা। কিছুদিন আগে বন্যায় মানে ঢলে তলিয়ে গিয়েছে আমাদের ওই ধান বা কৃষি সম্পদ। এইখানে সরকারের এই যে কৃষি ব্যবস্থায় তাদের কৃষির পণ্যের দাম পাওয়া নিয়ে নানান রকমের অসন্তোষ মানুষের দীর্ঘ সময় রয়েছে। এই সরকার কি দৃশ্যমান কোনো পদক্ষেপ এইখানে নিয়েছে আপনার কাছে মনে হয়? আমার তো মনে হচ্ছে না। তো আগের নিয়মই তো চলছে, কোনো পরিবর্তন হয় না। সেটাই তো বলছি, পরিবর্তন তো দেখতে পাচ্ছি না। অর্থাৎ অর্থনীতির সবগুলো উইং থেকে যদি আপনি সব গুড পজিটিভ বা পদক্ষেপ না থাকে, সাধারণ মানুষের কাছে তো আস্থা ফিরছে না। কারণ মানুষ পরিবর্তন আশা করে, পরিবর্তন আশা করে বলেই তো একবার এই দলকে ক্ষমতা আনে, আরেকবার ওই দলকে ক্ষমতা আনে, এক দলকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেয়। এগুলো তো মানুষের বহিঃপ্রকাশ যে তারা এই সিস্টেমগুলোর ব্যাপারে তাদের মনোভাব। সরকার কি এই বিষয়টা নিজেকে অনুভব করতে পারে আপনার কাছে? করা উচিত, পারে কিনা উচিত তো আমরা মনে করি, সাধারণ মানুষও মনে করে সেটা তো একটা গল্প। আলোচনা আপনি যদি স্পষ্টই শুনতে চান বলেছি, আবার রিপিট করে দেই, ভিজিবল কোনো পরিবর্তন এই সরকার করে নাই এবং বাজেটে করবে বলে একটা আশাবাদী হয়েছি। যেমন বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে বলেছি যে একটি আইনের পরিবর্তন করে আস্থা সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের আইনটা এখনো করে না, সেটা ইন্টারিম গভর্নমেন্ট এটা ড্রাফট করে গেছে। জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সেক্রেটারিয়েট করেছিল, গতকাল সরকার এটা বিলুপ্ত ঘোষণা করেছে। তো তাহলে আস্থা যদি কেউ হতাশ হয়ে যায় কেউ, তাহলে তো জনগণকে দোষ দেওয়া যাবে না।